হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বরবাদের যিনি মেইন মালিক আছেন, মেইন প্রডিউসার, তার সাথে আজকে কথা বলবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটু বেটার। আচ্ছা আসবে, বাট আমি বলছি আসবে ইনশাল্লাহ। প্রত্যেকবার যে আমাকে জিজ্ঞাসা করেছেন তাকে বলছি ইনশাল্লাহ আসবে, কারণ আমার ওই সাবকনশিয়াস মাইন্ডে সবসময় ছিল যে দ্যার ইজ নাথিং ক্যান স্টপ দিস ফিল্ম। তো মানে কারণ আমি তো আসলে কোনো কিছু খারাপ করি না, কারো খারাপও চাইনি। সো সেই ক্ষেত্রে আর আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আমি সবার কাছ থেকে, মিনিস্ট্রি থেকে শুরু করে সেন্সর বোর্ড থেকে শুরু করে সবাই খুব মানে সাপোর্টেডলি কাজ করেছেন, আর খুব বিনয়ের সাথে আমাকে যে জিনিসগুলো বলেছেন, আমিও এখন আমার সাথে যদি কেউ খারাপভাবে বলে তাহলে হয়তো আমি ওটাকে অন্যভাবে নিব, বাট আমাকে যদি কেউ খুব পোলাইটলি বলে যে যদি আপনার গল্পের স্বার্থে গল্পতে কোনো চেঞ্জেস না করে যদি আপনি মানে এই ব্যাপারগুলো একটু অ্যাডজাস্ট করতে পারেন, তো আমি দেখলাম যে না, আমার যদি কোনো প্রবলেম হয় সেটা আমি বলেই গিয়েছিলাম। আমি ঢোকার আগেই বলে গিয়েছিলাম আমার গল্পের যদি কোনো প্রবলেম না হয় আমি 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 সেটা দেখে নেব, আর যদি প্রবলেম হয় তাহলে আমি এটা মানবো না। আমি প্রথম থেকেই বলেছি এটা আমি মানতাম না, আর আমি মানার মতো মানুষই না, কারণ আমি আসলে মানে সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। সো আমি ভয় করে বা কোনো কিছুতে এটা আমার মধ্যে নেই। কোনো কিছু ভুল হলে তো ভুল। তো আমার কাছে মনে হয়েছে একটু খারাপ লেগেছে প্রথম, বাট ওই যে বললাম যে একটা আশা তো আছে দেশের। আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে যে পুরো দেশের মানুষ, অডিয়েন্স, হল মালিকরা আমার দিকে তাকিয়ে আছে, আমার সিনেমাটার দিকে তাকিয়ে আছে। তো সেখানে আমার কাছে তখন মনে হচ্ছে আমার চাইতে বেশি টেনশন হয়তো বা ওনাদের। আমি তো সিনেমাটা হয়তো বা এখন না, যদি কোনো কারণে যদি আটকেও যায়, আমার না হয় এর পরের বার হয়তো বা আমি পেয়ে যাব, পরের ঈদে হয়তো বা আসবে। বাট এটা যদি কোনো কারণে আমার এমন হয় যে আসতে পারছে না বা কিছু হচ্ছে না সিনেমাটা, তাহলে সেক্ষেত্রে যেটা হবে হল মালিকদের প্রবলেম হবে। যারা আসলে ওয়েট করছিল এই সিনেমাটা আসলে সিনেমাটা নিবে, যারা ওয়েট করছিল একটা বড় একটা সিনেমা আসবে এতদিন পর, আমাদের জুলাই অগস্টের এই প্রবলেমটা হওয়ার পরে, গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর সিনেমা নেই, ইন্ডাস্ট্রি একদমই খালি হয়ে গেছে। সিনেমা হল মালিকরা যেটা মানে আমার কাছে এখন সিনেমা নিতে এসে যখন বলছে যে আমাদের তো আসলে বিজনেস নেই, ফোন করে বলছে আমরা তো এটার দিকে তাকিয়েছি, আমার কাছে মনে হচ্ছে আমার চাইতে বেশি প্রবলেমে ওনারা আছেন। আমি কখনো না কখনো রিলিজ করে ফেলবো, সিনেমাতে না রিলিজ করেছি, আমি ওটিটিতে রিলিজ আমি আমার টাকাটা বুঝে নিতে পারবো, কোনো না কোনোভাবে আমার হয়ে যায়। বাট ওনারা কী করবেন? ওনারা তো একটা বড় সিনেমার আশায় আছেন। হ্যাঁ, আরও সিনেমা, আমার সিনেমা ছাড়া যার কোনো সিনেমা নেই তা কিন্তু না, বাট প্রতি বছর একটা ফেস্টিভ্যাল টাইমে শাকিব খানের একটা সিনেমা তো ওনারা এক্সপেক্ট করেনি। তো ওটা আমার কাছে মনে হয়েছে যে না, আমার পুরো দেশের মানুষ থেকে শুরু করে এতগুলো অডিয়েন্স, এত শাকিবিয়ানরা আছেন, সাধারণ দর্শক যারা আছেন, হল মালিকরা যারা আছেন, তো সবার দোয়া তো আর বিফলে যেতে পারে না। আর শাকিবিয়ানরা যা করেছে, মাই গড, আমি তো সেন্সর বোর্ডে যাওয়ার আগের দিন রাতে যখন ঘুমোতে যাচ্ছিলাম তখন দেখলাম ফেসবুক তো পুরো গরম, আর আমি রাত 2টা থেকে আমাকে কন্টিনিউয়াসলি কল করে যাচ্ছিলো, কেউ না কেউ কল করে যাচ্ছিলো, মানে আমি বুঝছি যে আমার ফোনটা ভাইব্রেট হচ্ছে, কিন্তু মানে কে করছে আমি জানি না, বাট আমি ফোনটা ধরার সাহস পাইনি, কারণ আমি কী বলবো এখন তাদেরকে, কারণ আমার তো নেক্সট ডেতে মর্নিংয়ে যেতে হবে। বাট এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি সবসময় চেয়েছি যে সবাই সাথে থাকুক, আমিও সবার সাথে থাকি। তো শাকিবিয়ানরা যারা এই সিনেমাটার জন্য এত কিছু করলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি গতকালও বলেছি যে আপনারা এমন কিছুই দেখবেন যেটা সিনেমাতে আমরা করেছি, আমরা যতটুকু দেখাতে চেয়েছি আপনারা ততটুকুই দেখতে পাবেন। সো এটা নিয়ে কোনো একদমই ভাববেন না যে আমরা আপনাদেরকে কোনো সাবস্ট্যান্ডার্ড কিছু দেব। শাকিব ভাইকে নিয়ে কাজ করার জার্নিটা আসলে কেমন আপনার অ্যাজ এ নিউ প্রোডিউসার? ওয়ান্ডারফুল। আমাকে কাজ করতে যাওয়ার আগে অনেকেই অনেক কিছু বলছে, শাকিব ভাইকে নিয়ে কাজ করছেন, আপনার হয়তো বা সময় বেশি লাগবে, আপনার এটা হবে ওইটা হবে, শাকিব ভাই তো মেগা স্টার, মানে থাকে না যে আমার মধ্যে ভয় ভীতি ঢুকানোরও অনেকে চেষ্টা করেছে। বাট ওয়েন আই স্পোক টু শাকিব ভাই ফর দ্য ফার্স্ট টাইম, ইট ওয়াজ লাইক হি ওয়াজ লাইক এ নর্মাল পার্সন, মানে আমি আর তুমি যেমন এখন বসে কথা বলছি, রাইট? তো হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি থ্রু আউট দ্য শ্যুট। উনি যখনই মানে শ্যুট শেষ করে যখনই উনি ভ্যানিটিতে যেতেন, উনি বসে গল্প করতাম, আমার বাচ্চারা যে ওনার সাথে কথা বলতো। তো মাঝে মাঝে শ্যুটের মাঝখানে যখন আমরা মানে লাইটিং হতো তখন আমরা বসে অনেক ব্যাপার নিয়ে কথা বলতাম, শুটিংয়ের বাইরে অনেক কিছু নিয়ে কথা। হি ইজ এ ভেরি ওয়ান্ডারফুল পার্সন অ্যান্ড হি ইজ ভেরি কোঅপারেটিভ।
তো আমার কাছে মনে হয়েছে সব কিছু ইজ ভেরি ফ্রেন্ডলি, মানে আমার কখনোই মনে হয় না আমি মেগা স্টার, আমি ওনার সাথে কাজ করছি, আমার এমন কোনো কিছু লাগেনি। আমার সবসময় মনে হয়েছে যে না, এটা আমি একজন আরেকটা ফ্রেন্ডের সাথে কথা বলছি, বা উনি তো আমার ঘরেরই লোক, এমনভাবে উনি সবসময় ট্রিট করেছেন। আর আমার কাছে কাজ করার এক্সপিরিয়েন্সটা তো ইট ওয়াজ ভেরি 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 নাইস, মানে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আই হ্যাড উইথ হিম। ওনাকে উনি এত বেশি এক্সপিরিয়েন্স না শুটিংয়ের সময়, উনি নিজে খুব কশাস থাকেন যে আসলে ঠিকঠাক হচ্ছে কি না, আর প্রত্যেকটা শ্যুটের পরপর উনি এসে চেক করে যে ওনার মানে এটা কেমন হচ্ছে, ভিজুয়ালটা কেমন হলো, কোথাও কোনো ভুল আছে কি না, আছে এই শটটা আবার দিই, আমার মনে হচ্ছে এটা একটু বেটার হতে পারে। তো এই যে একটা মেগাস্টারের এক্সপিরিয়েন্স থেকে উনি এসে বললো যে না আমার কাছে এটা ঠিক লাগছে না, মনে হচ্ছে আরেকবার টেক নাও। তো এই যে ওনার যে ডেডিকেশনটা ফিল্মের প্রতি ছিল, তো এটাতেই তো আসলে মানে অ্যাজ এ প্রডিউসার আমার এর চাইতে বেশি কিছু আসে, কারণ দিন শেষে তো আমরা সবাই সিনেমাটা ভালো চাই। রাইট। বাংলাদেশে হল সংখ্যা একেবারেই কম, একেবারেই কম। তারপরে আপনি আপনার সিনেমা বরবাদ কতগুলো হলে আশা করেন, কিংবা কতগুলো হলে যেতে পারে? এটা তো আমার বুকিং ম্যানেজারই ভালো বলতে পারবে। তারপর আমি যতটুকু এখন পর্যন্ত আমার কাউন্টে এসছে, যতটুকু কনফার্মেশন ওভার দ্য ফোন বা পেপার, আপনি কি বলে হল বুকিং রিসিপ্ট থেকে সব কিছু থেকে 100+ ইনশাল্লাহ আমরা পাবো। মিনিমাম 100 তো আমরা আশাই করছি, মানে হয়েই গেছে। আর উপরে যেটা আসে এটা বোনাস। কারণ আমারটা ছাড়াও তো আরও সিনেমা হল, মানে আরও সিনেমা আছে যেটা অন্যান্য সিনেমা হল, মানে ওনারাও চায় যে সিনেমাগুলো আসুক, আমিও চাই যে ওনাদেরকেও একটা স্পেস থাকুক, ওনাদের জন্য একটা স্পেস থাকুক। তো মানে এখন তো এটা হচ্ছে ডিমান্ডের উপর ডিপেন্ড করে। তো শাকিব খানের সিনেমা, আরেকটা সিনেমা আসছে অন্তরাত্মা, তো দুটো সিনেমা মিলিয়ে আসলে শাকিব খানের দুটো সিনেমাতে টোটাল কত যাবে এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট আমরা ইনশাল্লাহ 100+ পাবো, আশা আছে। 100 তো আমাদের অলরেডি হয়েই গেছে। তারপর ওই যে বললাম যেটা আসে বোনাস। আপনি কোনো একটা ইন্টারভিউতে বলেছিলেন শাকিব ভাইকে নিয়ে হলিউডের একটা প্ল্যান চলছে, এটা আসলে কিসের থেকে, মানে কেন বলছেন? কেন বলেছি আসলে ওই যে বললাম না যে আমার যদি সামর্থ্য থাকে, আমি একটা জিনিস একটু মানে ভালো খাবো, তারপর যদি আরও একটু সামর্থ্য থাকে একটু বেটার কিছু করব। তো আমি বলছি না যে আমি বাংলাদেশি একদম পুরো বাঙালি ফিল্ম করলেই আমার মানে খারাপ হবে, সেটা না। বাট একটু আমি চাচ্ছি যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা, বাংলাদেশের সিনেমাগুলো, আমাদের দেশের সিনেমাগুলো একটু বাইরের যাক, আর একটু পরিচিতি বাড়ুক। আমরা প্রিয়তমা থেকে দেখেছি, আমরা ইন্টারন্যাশনালি যাওয়া শুরু করছি। এখন যেমন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটার্স যারা পুষ্পা 2 টাইপের সিনেমা রিলিজ করে, সে আমার সিনেমা রিলিজ করার জন্য তারা এখন মানে তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হচ্ছি। সো আমার দিক থেকে আমি মনে করি যে আমরা এগিয়ে যাচ্ছি সিনেমাকে নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে। তো সেখানে আমরা যদি আরেকটু করে যদি বাইরের হলিউডকে কানেক্ট করে যদি কিছু করতে পারি, তাহলে হবে যে বাংলাদেশি সিনেমাগুলো হলিউডের সাথে মিলেও কাজ করতে জানে। তার মানে হচ্ছে যে আমরা একদমই যে আমাদের সাথে কাজ করি তা না, আমরা আমাদের ছাড়া কাজ করতে পারি না তা কিন্তু না, আমরা সবার সাথে তাল মিলিয়ে কাজ করতে পারি। আমার হচ্ছে যে সবাই পারলে আমরা কেন পারবো না, কারণ সবাই তো রক্ত মাংসে গড়া মানুষ, তাই না? তো আমরাও পারবো, চেষ্টা করতে তো দোষ নেই। হয়তো বা খুব ভালো হবে কি হবে না সেটা তো বানানোর মেকিংয়ের পরেই বুঝবো, বাট এটা আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন একটা ভালো কিছু করতে পারি। আর মানে এটা হয় যে আমাদের মেগাস্টার, যেমন এক্সাম্পল দিয়ে বলি, শাহরুখ খান যখন ইন্ডিয়াতে সিনেমা শুরু করেছিল, হয়তো ওনাকে তখন ইন্টারন্যাশনাল এত কেউ চিনতো না। আজকে শাহরুখ খান কোথায় আছে? অনেক। তো আমাদের দেশে তো একটা এমন খান হওয়া উচিত, আমাদের দেশে একটা খান আছে, তো আমরা তাকে কেন আমরা বহির্বিশ্বে আমরা কেন তাকে প্রচার করব না? তো যদি শাহরুখ খান করতে পারে, ওয়াই নট আস? আমি বলছি না যে শাহরুখ খান আমি কম্পেয়ার করছি না, বাট ওনারা করতে পারলে আমরাও পারবো। হয়তো একটু পরে পারছি, হয়তো একটু মানে ছোট করে পারছি, বাট পারবো, ইনশাল্লাহ পারবো। তো ওই বিশ্বাসের দিক থেকেই বলেছিলাম যে না, শাকিব ভাইকে নিয়ে আমরা এই কাজটা করতে চাচ্ছি, এভাবেই করতে। ওনার সাথে কথা হয়েছে এটা নিয়ে, ওনারও খুব ইন্টারেস্ট ছিল এটা নিয়ে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ফিল্ম এটা এইভাবে করি। তাহলে কি আমরা শাকিবিয়ানরা কিংবা শাকিব খানের ভক্তরা কি আশা করতে পারে যে শাকিব ভাইকে নিয়ে আপনি হচ্ছে আপনার নেক্সট প্রজেক্টই হতে যাচ্ছে হলিউড? ইনশাআল্লাহ নেক্সট প্রজেক্টই হবে শাকিব ভাইকে নিয়ে। এখন হলিউড বলিউড, হলিউড তো আমাদের প্ল্যান,
আসলে বেসিক্যালি পুরো জিনিসটাই আমার হাজব্যান্ডের প্ল্যান, কারণ আমার চাইতে সিনেমার উপরে ইন্টারেস্ট ওনার বেশি। আচ্ছা আচ্ছা। তো film making especially, he's very interested in like making films and in this industry especially. He wants to, wherever he goes, he sees something like there is a potential. He wants to grow that like potentiality more. Like he wants to make things better. সেটা এখন বাংলাদেশে হোক বা বাংলাদেশের বাইরে হোক, তো উনি যখন নিজে শ্রীলঙ্কা যায় উনি তখনও বলে যে এখানে তার বেটার কিছু হতে পারে। সো হি ইজ হিয়ার ফর পাস্ট ফিউ মান্থস। সো এটা ওনার কাছে মনে হচ্ছে যে না, পসিবল, আমরা এটা চেষ্টা করি, চেষ্টা করতে তো দোষ নেই। তো তো এটাই মানে ওনার চেষ্টাটাই আমার যেটা হয় যে একজন বিদেশি হয়ে উনি যখন আমাদের দেশের ইন্ডাস্ট্রিকে নিয়ে এটা নিয়ে চেষ্টা করছেন বা চেষ্টা তো পরে ভাবছেন, দিস ইজ সামথিং ভেরি বিগ ফর মি। করছে না করছে কিভাবে হচ্ছে এটা পরে, বাট আমার একটা মানে একজন ফরেনার এসে, আমি আমার হাজব্যান্ডের বাইরেই বলছি, হি ইজ এন ফরেনার, তো ফরেনার এসে এটা আরেকটা কান্ট্রির ইন্ডাস্ট্রিকে যদি উনি ভাবেন যে ইন্ডাস্ট্রিতে পোটেনশিয়াল আছে এবং এটা বাড়তে পারে, তাহলে আমার মনে হয় যে তাকে সাপোর্ট করা উচিত। সেটা আমাদের দেশ থেকে হোক, সেটা আমার দিক থেকে হোক, যে করেই হোক, যদি কেউ আমাদের সংস্কৃতি থেকে শুরু করে আমার চলচ্চিত্র জগৎটাকে যদি কেউ বাড়াতে চায় বা কেউ এটা নিয়ে ভাবেন, তাও বহির্বিশ্বের লোকজন, তাহলে আমার মনে হয় যে উই শুড লাইক গো উইথ দ্য ফ্লো। তো এটার জন্য হয়তো আমার হাজব্যান্ড বলে আমি পারছি, অন্য কেউ হলে হয়তো আমি বুঝতাম না বা উনি হয়তো এভাবে শেয়ার করতে পারতো না যে আমি চাই যে ইন্ডাস্ট্রিতে এরকম হোক বা লেটস ডু সামথিং। তো আমি ওয়াইফ বলেই হয়তো উনি এটুকু করতে পারছেন, বাট খুবই সাপোর্টিভ একটা মানুষ। আমি মনে করি যে ইনশাআল্লাহ বাকি নেক্সট প্রজেক্টটা ওইভাবে করে আমরা ভালোই করতে পারবো, যদি আমার হাজব্যান্ড যদি আমার পাশে থাকে। ইনশাআল্লাহ থাকবে। আচ্ছা, যেহেতু সিনেমা রিলিজের কথা হলো, আপনারা কি বরবাদটা কি একসাথে বাংলাদেশের সঙ্গে মুক্তির ডেট ঠিক রেখে কি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছেন? না, আমরা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবো, সেটা ডেট আলাদা। আমরা যখন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবো একই ডেটে রিলিজ করবো, এটা আমাদের প্ল্যান। তবে বাংলাদেশের মুক্তিটা আমরা শুধুমাত্র বাংলাদেশে বাঙালিদের জন্যই আমরা রেখেছি, যে আগে আমরা জিনিসটা পাই না, আগে আমরা এনজয়টা করি, তারপর বাকি বাঙালিদেরও করা উচিত, বাট ওনারা ঈদটা এনজয় করুক, তারপর ঈদের পর থেকে ওনাদের এনজয়মেন্ট শুরু হবে সিনেমা জগতে। কবে নাগাদ এটা যেতে পারে? অ্যাটলিস্ট আ উইক টু 10 days, মানে আমাদের প্ল্যান হচ্ছে 11 তারিখে করার। এখন 11ই এপ্রিল, ডেটটা এখনও ফিক্স হয়নি, 2-1 দিনের মধ্যে এটাও ফিক্স হয়ে যাবে। আচ্ছা, মানে মিডল ইস্টে তো যাচ্ছে কনফার্ম? আচ্ছা, মানে অনেক সাকিবিয়ানরা আছে আমাদেরকে, মানে তারা তো খুব জানেন, তো তারা খুবই এক্সাইটেড শাকিব খানের সিনেমা দেখার জন্য। তো তারা খুব করে দুবাই কি হচ্ছে, সৌদি আরব, এগুলোতে তো আপনারা সিনেমাটা রিলিজ করছেন? দুবাইতে ডেফিনেটলি রিলিজ হবে। আচ্ছা, দুবাইতে মেবি অলরেডি আপনাদের সিনেমার চলে গেছে মেবি, আমি যতটুকু খবর পাইছি, টিজার কিছু একটা চলে গেছে। না, অলরেডি কাজ করছে, সিনেমা হলগুলো বুকিং চলছে। সো হ্যাঁ, দুবাইতে আশা করা যাচ্ছে নেক্সট উইকে, ঈদের পরের সপ্তাহে আমরা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করব ইনশাআল্লাহ। সাকিবিয়ানরা আপনারা বুঝতে পারছেন, আসলে আমি নিজেও খুবই নার্ভাস বরবাদ নিয়ে কথা বলতে। আসলে মেহেদীর সাথে কথা বলে অভ্যাস, আপুর সাথে ফার্স্ট টাইম বসছি, বাট এর আগে কিন্তু অনেক দিন আগে যখন হচ্ছে সিনেমাটার মানে কিছুই হয় নাই, জাস্ট প্রি প্রোডাকশন চলছে, তখন হচ্ছে আমরা আসছিলাম, তখন হচ্ছে মানে এটা বলে দিয়েছিল যে এই ইন্টারভিউ এখন ছাড়া দরকার না, যখন বলবো আমরা তখন ছাড়বা। বাট এখন ফাইনালি সিনেমাটা কমপ্লিট হয়েছে, সিনেমার গান, টিজার, মানে অনেক কিছু প্রকাশ্যে, সেন্সর বোর্ডও নিয়ে সব হয়ে গেছে, হলও 100+ ইনশাল্লাহ বুকিং হয়ে যাচ্ছে। তারপরে আবার আসছি, তাও এখন মালিকের সাথে কথা বলতেছে, মানে বুঝতে পারছেন না আমি খুবই নার্ভাস। দিন শেষে কী চান, সিনেমাটা কোন জায়গায় যাক আপনার বরবাদ? দিন শেষে আমি চাই যারা সিনেমাটা নিয়ে চালাচ্ছেন, সবচেয়ে প্রথমে ওনারা প্রফিট করুক। আমার প্রফিটের আশা নেই, আমার হচ্ছে আমি যা ইনভেস্ট করেছি বা আমার হাজব্যান্ড যেটা ইনভেস্ট করেছেন, ওনার দিক থেকে লস না হোক, যেন ব্রেক ইভেন করতে পারি। কারণ যে এটা আই থিঙ্ক দিস দ্য হোল থিং এজ এ বিজনেস। মানে আমি প্রযোজক ঠিক আছে, বাট প্রযোজনা করাটা একটা বিজনেস। তো বিজনেস যখন আপনি শুরু করেন, সিন্স দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম, বিজনেসে আপনার লস অ্যান্ড প্রফিট থাকবে। আপনি শুরু করেই প্রথম থেকে আপনি পারবেন না যে যেটার কোনো প্রফিট ইমিডিয়েটলি হবে। যে কোনো বিজনেসে প্রফিট হতে হলে কিছুটা হলেও টাইম লাগে। সো ব্রেক ইভেনটা যদি আমি ফার্স্ট বিজনেসে করতে পারি, দেন দ্যাট ইজ মাই প্রফিট।
মানে আমি মনে করব যে না, আমি এটাই আমার প্রফিট। কারণ আমি তো ইউজুয়ালি বিজনেস প্রথম শুরু করলে মানুষ লসই হয়। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার যত বিজনেসে ছিল, প্রথম থেকে ফার্স্ট 6 মান্থস আমার কখনো লস হয়নি। আমি ব্রেক ইভেনে, মিনিমাম ব্রেক ইভেনটা আমার হয়েছে। প্রফিট ছিল, মিনিমাম ব্রেক ইভেন ছিল, যেটা আমরা একটা ধরে রাখি যে একটু মাইনাসেই চলবে। সো এটাও আমার এক্সপেকটেশন এই ফিল্ম নিয়ে, যে মিনিমাম ব্রেক ইভেনটা আমি করে নেব ইনশাআল্লাহ। আপনি এখান থেকে প্রফিটও করতে পারেন ইনশাআল্লাহ। প্রফিট তো করবোই ইনশাআল্লাহ, বাট আমি বলছি যে আমি এতটুকুতেই থাকবো। আমি চাই যে যারা হল মালিকটা আমার কাছে, আমি প্রতিদিন দেখি তো যে হল মালিকটা যখন এসে কথা বলেন, আই ফিল স্যাড। মানে এত বড় একটা ইন্ডাস্ট্রি ছিল আমাদের, চলচ্চিত্র জগৎটা এত বড় ছিল, আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি। এত সিনেমা হল, সব জায়গায় সিনেমা হল ছিল। গুলশানি তো কত একটা বড় সিনেমা হল ছিল, ফার্ম গেটে সিনেমা হল ছিল, মানে সব জায়গায় সিনেমা হল প্রত্যেকটা। হ্যাঁ, তো প্রত্যেকটা জায়গায় এখন সিনেমা হলগুলো নেই এখন আর। তো এখন আর মানুষ এভাবে করে মানে সিনেমা হলগুলোতে যায় না। আর এখন যায় মানুষ মাল্টিপ্লেক্সে, ঢাকার মানুষ বেশিরভাগই মাল্টিপ্লেক্সে যায়। আর ঢাকার বাইরে যারা আছেন ওনারা তো সারা বছরে সিনেমায় পান কয়টা, তো ওনাদের তো চলতে হবে, ওনাদের বিজনেসটাই যদি এটা হয়, তাহলে আই ফিল ব্যাড কি মানে আমাদের দেশের এত ভালো কাজ হওয়ার পরেও, এত বড় আর্টিস্টরা থাকার পরে, এত আর্টিস্ট থাকার পরেও আমরা প্রডিউস করতে পারছি না, বা প্রডিউস করে আমাদের সিনেমা হল মালিকরা চালাতে পারছেন না, বা ওনারা সিনেমা পাচ্ছেন না। ওদের কত 9 মাস আমরা কোনো সিনেমা চালাতে পারছি না, আমাদের সিনেমা হল বন্ধ। তো সিনেমা হল বন্ধ থাকা মানে ওনাদের কিন্তু এমন না যে বন্ধ তো খরচ নেই, ওনাদের কিন্তু খরচ আছে, কারণ ওনারা তো রেন্ট পে করে, ওনাদের 2টো লোক রাখতে হয়, ওনাদেরকে ইলেকট্রিসিটি বিল দিতে হয়, ওনাদেরকে অফিস মেনটেন করতে হয়। সো দিস ইজ মানে ওনাদের জন্য এটা একটা কস্ট। তো আমি চাবো আমার সিনেমা থেকে ওনারা যেই লসটা করেছেন গত 9 মাসে, ওনারা ওটা করেই প্রফিট করুক, ওটা কাভার করে প্রফিট করুক। তো আপনি বুঝতে পারছেন যে আমি আমার প্রফিটটা নিয়ে এখন ভাবছি না। আমি একা, আমি একটা কোম্পানির একটা মানুষ, আমি আর আমার হাজব্যান্ড দুজন। আমার যদি ব্রেক ইভেন হয় আমার কোনো দুঃখ থাকবে না, কিন্তু এই যে এতগুলো মানুষ, তাদের সাথে তাদের ফ্যামিলি জড়িত, তো তাদের এতগুলো মানুষের যদি ব্রেক ইভেনটা তো ওনারা যদি রিকভার করতে পারে, গত 9 মাসের যে লসটা ওনাদের আছে, এটা যদি রিকভার করতে পারে, যাচ্ছে আলহামদুলিল্লাহ। মানে যদি এই সিনেমাটা দেওয়া হয়, এটা আমার কাছে মনে হয়েছে যে আমার প্রফিটটা না হয় আমি পরেই করি, বাট ওনাদের এটা হওয়া উচিত। তো এটা নিয়ে আমার আসলে কোনো মানে আর এর চাইতে বেশি কিছু আর বলার নেই যে আমি প্রফিট করব, আমি কত টাকা কামাবো। আমি অত বেশি অত হাই এক্সপেক্ট করছি না। আমি জানি এটা করবে, এবং আমি আশাবাদী 100% কনফার্ম যে ওনারা প্রফিট করবেন, ওনাদের লস কাভার করে ওনারা প্রফিট করবেন। তো তার মানে ওনারা ভালো বিজনেস করবেন। রাইট, এটা হচ্ছে অ্যাজ এ প্রফেশনাল প্রডিউসারের মতো কথা আসলে বেসিক্যালি। মানে ওনার নিজেরটা ভাবতেছেন না, উনি হল মালিকদেরটা ভাবতেছেন। দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলবো, একটা সিনেমা বানিয়েছি আপনাদের জন্য, আপনারা সবাই আসুন, দেখবেন, আমাদের পাশে থাকেন। যেভাবে আপনারা পাশে ছিলেন বরবাদের জন্য শুরু থেকে এখন পর্যন্ত, একদম শেষ পর্যন্ত থাকবেন। আমরা চাই যে আপনারা বরবাদদের সাথে বরবাদময় হয়ে যান। সবাই আসুন, দেখুন, ঈদি সিনেমা হলে এসে ফ্যামিলির সাথে সিনেমাটা দেখুন। আর কোনো কিছু যদি খারাপ লাগে আপনাদের, বা আমাদের কোনো কিছুতে যদি আপনাদের কিছু বলার থাকে, ওপেনলি বলবেন আমাদেরকে। আমরা চেষ্টা করব, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আগে যেন সেটা না হয়। থ্যাংক ইউ সো মাচ আপু, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অবশ্যই সিনেমা হলে এসে পরিবার নিয়ে বরবাদ দেখবেন, কারণ বরবাদ হচ্ছে বাংলাদেশের সিনেমা। অর্থাৎ আমি আবারও বলি, কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলি, যদি একটা প্রডিউসার বেঁচে যায় তাহলে ইন্ডাস্ট্রি বেঁচে যাবে, আর ইন্ডাস্ট্রি বেঁচে গেলে কিন্তু হলগুলো বেঁচে যাবে। হলগুলো বাঁচলে কী হবে, এরকম মেগাস্টার আরও ইন্ডাস্ট্রিতে জন্ম নিতে পারার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থেকে যায়। সো বুঝতেই পারছেন, সিনেমা হলে আসুন, বেশি বেশি সিনেমা দেখুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।